আমার নিবন্ধনটা প্রথম আমার আসে এখানে। আজকে আমার চাকরি করার কথা ছিল হচ্ছে আজকে 2016 সালে যদি আমার নিবন্ধন হয়ে থাকে সেক্ষেত্রে আমার চাকরির কথা করার কথা ছিল আরও 17 থেকে 18 বছর। সেই জায়গায় আজকে আমরা এই জায়গা থেকে আমরা আমাদের পায়ের জুতার তলা রাখছিল না ভাই। আমরা অনেক জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমরা সেই চাকরিটা আমরা পাই নাই। কিন্তু এই সমস্ত জায়গায় যারা আছে, এই সমস্ত জায়গায় যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী যারা ছিল আজকে সেই স্বৈরাচারীর আমলে, তারা কিন্তু এই জিনিসটাকে করে গেছে তাদের নিজস্ব লোক দিয়ে। আজকে যদি একজন রাজমিস্ত্রি যদি আজকে কলেজের টিচার হইতে পারে, একজন রাজমিস্ত্রি যদি একটা স্কুল শিক্ষক হতে পারে, এই জাতি কি আশা করতে পারে? আমরা আসলে বৈষম্যর শিকার হয়েছি। কারণটা হচ্ছে যে একটা মানে দলীয় দলমত নির্বিশেষে আমরা যদি আজকে বসবাস করতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না। কিন্তু আজকে 17 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের এই সনদ 2006 সালে আমাদেরকে প্রদান করা হয়, কিন্তু আজকে এই সরকার আমাদেরকে বৈষম্য দিয়ে আমাদের এই চাকরি থেকে বঞ্চিত করেছে। আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আজকে দেখেন এই যে এখানে আমার একটা সনদ আছে। আমি 2006 সালে আমি আমার সনদটা অর্জন করি, বাট আমি অনেকবার এই এনটিআরসি অফিসে আমি এখানে যোগাযোগ করছি, বাট তারা আমাদেরকে কোনোভাবেই আমাদেরকে আমরা এরকম মাঠে তো কোনো কথাই বলতে পারি নাই। আজকে যারা আমরা বৈষম্যর শিকার, আজকে মামলা হামলা বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে আমরা দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম, কিন্তু চাকরি করতে এরকম একটা প্রসেশন আমরা পর্যন্ত করতে পারি নাই। কারণটা হচ্ছে যে আমরা একটা ভিন্ন মত পোষণ করতাম, একটা ভিন্ন মত পোষণ করার কারণে আজকে আমরা বৈষম্য শিকার হয়েছি। আমি আমাদের সম্মানিত অধ্যাপক ডক্টর ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করব, আমাদের মাধ্যমে আমরা যারা এই বৈষম্য শিকার হয়েছি অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক দাবি এবং এই এনটিআরসির চেয়ারম্যান এবং এনটিআরসির চেয়ারম্যান স্যারকেও আমার অনুরোধ, আমার প্রতি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, এটা হচ্ছে সরকারের এটা রোশান হলে আমরা এখানে পড়েছিলাম। সুতরাং আমি আমার যৌক্তিক দাবি যে আমাকে অবশ্যই আমার চাকরিটা ফেরাই দিতে হবে। কারণটা হলো যে আমাদের সনদ বৈধ সনদ, যার চাকরি তার। এখানে যারা শিক্ষামন্ত্রী ছিলেন, যারা শিক্ষা সচিব ছিলেন, তারা আজকে তারা এ দেশে নাই, কিন্তু তারা কি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই শিক্ষা বাবদে তারা এখান থেকে নিয়ে তারা এক একজনের থেকে টাকা পয়সা নিয়েছে, 10 লাখ 15 লাখ টাকা করে নিয়েছে, নিয়ে একজন কলেজ শিক্ষককে বিনা সনদে তারা চাকরি দিয়ে, ভুয়া সনদ দিয়ে চাকরি দিয়ে আমাদেরকে বৈষম্য স্বীকার করেছে। আমি মিডিয়ার মাধ্যমে আরও বলতে চাই যে এই পর্যায়ে আমাদের যে যৌক্তিক দাবি, আমার ভাই ব্রাদার যারা আছে এরা যেন আর বৈষম্য স্বীকার না হয়। এই বৈষম্যের বাংলায় আর অন্যায়ের ঠাঁই নাই। আমি আমার নির্বাহী আদেশ, অর্থাৎ এই নির্বাহী আদেশের মাধ্যমে, নির্বাহী প্রজ্ঞাপনের মাধ্যমে অথবা স্পেশাল প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমস্ত শিক্ষক যারা রাস্তায় আছে এই রাস্তা থেকে তাড়াতাড়ি তোলার জন্য, রাস্তা থেকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি আমার অধ্যাপক ডাক্তার ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করব তাড়াতাড়ি করে আমাদেরকে এই পথটাকে সুগম করে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের যেন আমরা ভালো থাকতে পারি। এবং আমাদের এই যারা টিচার আছে এরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, দীর্ঘদিন ধরে তারা আন্দোলনে আছে। আমি চাই না যে আমার একটা টিচার এখানে কোনো বৈষম্যর শিকার হোক। কি ভিন্ন মত পোষণ করতেন আর কোন মতের জন্য আপনারা চাকরি করতে মনে করতেন? সরি, কি ভিন্ন মত পোষণ করতেন আর কি কোন মতের জন্য চাকরি? অ্যাকচুয়ালি আমরা তো মূলত এখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের দল ছিল, তার মধ্যে প্রধানতম দল ছিল বিএনপি। এখানে অনেকেই আছে যারা বিভিন্ন মতে বিশ্বাসী, আমরাও তার সাথে একমত। এই কারণেই আজকে আমাদের এই অবস্থাটা হয়ে গেছে। সম্মানিত মিডিয়ার মাধ্যমে আমি আরও আপনাদেরকে বলতে চাই যে আমরা যেন এই ধরনের বৈষম্য শিকার আর না হই।